বাহ, ঢুকে একটা সুন্দর দোলনা জায়গা। আমরা এসে গেছি, এবার আমাদেরকে দিয়ে দিয়েছে লাঞ্চ। আমাদের সুন্দর লাগছে এই জায়গাটা, শুধু এই পরিবেশটা আর এই হাওয়া খোলামেলা। হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি রীতাবনী রিসর্টে। শহরতলি থেকে মাত্র 1 ঘন্টা দূরে, খুবই কাছে পিঠের মধ্যে ঘোরার জন্য আর সময় কাটানোর জন্য, একদিনের ছুটির জন্য বা 2 দিনের ছুটির জন্য, উইকেন্ড ট্রিপের জন্য খুবই ভালো জায়গা। আর তার সাথে থাকা খাওয়া ঘোরা সবই হবে। তো চলুন আজকে কেমন হয় দেখি। আর অবশ্যই ভালো মন্দ যা ওখানে হবে, যেরকম ওখানে ব্যবস্থাপনা, তাদের কি কি অ্যামিনিটিস আছে, কি কি সুবিধা আছে, আর রাস্তা আর কিভাবে পৌঁছানো যায়, সবই ডিটেলসে আপনাদের জানাবো এই ব্লগে। আজকের গন্তব্য রীতাবনী রিসর্ট, চলুন দেখা যাক কেমন হয়। চলার পথে একটা জিনিস বলে দিই, রীতাবনী রিসর্টের লোকেশনটা হচ্ছে ঘটকপুকুর। এটি খুব সহজেই বাসন্তী হাইওয়ে দিয়ে পৌঁছে যাওয়া যায়। এখন চলার পথে যা বুঝতে পারছি, রাস্তা খুবই স্মুথ, আপনাদের যেতে কোনো অসুবিধা হবে না। আপনারা নিজেদের পার্সোনাল গাড়ি বলুন বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট সবই অ্যাভেল করতে পারবেন। আর তাছাড়া এটি শহরতলি খুবই কাছে। যদি যারা সাউথ কলকাতায় থাকেন বা নর্থেও থাকেন বা হাওড়াও থাকেন, খুবই ইজিলি 1 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে যা দেখছি। আর মোটামুটি আমরা এসছি, আমাদের বাড়ি থেকে বেরিয়ে বেশিক্ষণ সময় হয়নি, তো কলকাতা থেকে খুবই কাছে এটা আমি বলতে পারি। আমরা বানতলা ট্যানারি ক্রস করে গেছি, আর বেশিক্ষণ নয়, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো যেমন লোকের হয় যে হঠাৎ উঠলো বাই কটক যাই, আমাদের হয়েছে হঠাৎ উঠলো বাই ঘটকপুকুর যাই। দেখি কেমন হয়। হঠাৎই কালকে প্ল্যান, হঠাৎই প্ল্যান, একদম কি বলবো, না ভেবে না চিনতে, যেটা সব থেকে কম দূরত্বের মধ্যে, কাছাকাছির মধ্যে ভালো অ্যামিনিটির সম্বন্ধ একটা খোঁজ খবর নিয়ে দেখা, সেখান থেকেই পাওয়াই রীতাবনী রিসর্ট। আর কোনো পেড প্রমোশন নয়, জাস্ট একটা দিন একটু শান্তিতে একটু ঘুরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে রিল্যাক্স পারপাসে বলুন, সেই জন্যই যাওয়া। চলুন দেখি আজকে কেমন হয়। এই যে আমার সঙ্গে আমার সাথী, তো দেখি আমরা দুজন চলতি হওয়ার পন্থী, দেখি কিরম তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি। চলে এসেছি রীতাবনী রিসর্টের কাছাকাছি একদম। খুবই সুন্দর পরিবেশ। আর 30 সেকেন্ড, এই যে সুন্দর দেখুন, কি সুন্দর একটা পুকুর, বড়, দুদিকে সবুজ, মাঝে এরকম সরু রাস্তা। এদিকে সবুজ আর ওদিকে জল, দেখেই মনটা কিরকম ভরে গেল। দেখুন হঠাৎ কিরকম একটা দুটো গলির টান, কিরকম যেন পরিবেশটাই পুরো বদলে দিল। শহরে কোলাহল, হঠাৎ সমস্ত আওয়াজ, হঠাৎ কিরকম ঝুপ করে শান্ত হয়ে গেল সব। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এন্ট্রান্সটা খুবই সুন্দর দেখতে। বাহ,
ঢুকে একটা সুন্দর দোলনা জায়গা, মানে বসার জায়গা রয়েছে কি সুন্দর। সবই ঘুরিয়ে দেখাবো আপনাদের। এই যে এসে গেছি। বাহ, সুন্দর সে আগের দিনের ঘোরানো সিঁড়ি। হ্যাঁ, বাহ কি সুন্দর দেখা যাচ্ছে। এটা জলটা খুবই সুন্দর লাগছে দেখতে। এসে গেছি আমাদের রুমে। আসুন আপনাদের একটু রুম ট্যুর দিই। আমাদের ফার্স্ট ফ্লোরের রুম, পুরোটাই ব্যাম্বু কটেজ আর এসি আছে। তার সাথে এইটাই সব থেকে বেশি লাইট, সব কটা লাইট জ্বালিয়েছি, এর থেকে বেশি লাইট নেই। এটাই একটু এখানে একটু সমস্যা হতে পারে সন্ধ্যের দিকে। সকালবেলাটা ঠিক আছে মোটামুটি, তাও একটু অন্ধকারই লাগছে আমার। আচ্ছা, এখানে এসি রয়েছে, একটা ছোট মিনি ফ্রিজ দিয়েছে, একটা তার সাথে কেটেল রয়েছে। এখানে জামাকাপড় রাখার জন্য হ্যাঙ্গার, এখানে র্যাক। আচ্ছা, এই দিকটা বাথরুম। বাথরুমের মোটামুটি খুব যে কিছু বিশেষ কিছু আছে সেরকম নয়, মোটামুটি একটা দেখছেন স্ট্যান্ডার্ড বাথরুম, বেসিন, তার সাথে গিজার আছে। আর এইখানে যেরকম মোটামুটি পরিষ্কার বলা যেতে পারে, তাও কি বলবো, এর থেকে একটু ভালো হলে ভালো হতো আমার মতে। আচ্ছা, এইখানে সাইড টেবিল। আচ্ছা, এখানে সব ফার্নিচারই কিন্তু ব্যাম্বু দিয়ে তৈরি। দেখুন, সাইড টেবিল, খাট খুব সুন্দর করে। এখানে একটা এই যে বেতের কুলো দিয়েছে, তার সাথে টাওয়েলস দিয়েছে। এই পটচিত্রগুলো খুব সুন্দর দেখতে লাগছে, ছোট ছোট এই আয়না। আচ্ছা, এখানে বসার জন্য ঘরে 3-4টে এরকম মোড়া দিয়েছে বেতের। মোড়াগুলো খুব সুন্দর দেখতে, কিরকম সেই কলসির মতো দেখতে। এরম মোড়া সহজে দেখিনি আমি। আচ্ছা, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, তার সাথে একটা এখানে ক্যাবিনেট আছে আর একটা ছোট রাখার জায়গা। তবে এটার বোধহয় একটু হাইটটা একটু বড় হলে বোধহয় ভালো হতো। আচ্ছা, এইটুকুনি ঘর, খুব বড় নয়, ছোটোর ওপরই বলতে পারেন। এখানেই শেষ, এইদিকে বাথরুম দিয়ে ওখানে শেষ, এইটুকু নিয়ে আছে। আচ্ছা, এই রুমে যেটা ভালো হচ্ছে একটা সুন্দর ভিউ। সেটা আপনি সকালেই বলুন বিকেলেই বলুন, সবসময় বসে, আপনাকে নিচেও হয়তো যেতে হবে না, এখান থেকে সুন্দর একটা জল দেখা যাচ্ছে, এরকম একটা ভিউ, গাছপালা। আর এখানে তো চারপাশে পরিবেশটা খুবই সবুজ সুন্দর। বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে, এদিকে আরেকটা ছোট পুকুর করা রয়েছে। এখানে ছোট ছোট বসার জন্য হাট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে। দেখুন, আর হ্যাঁ, একটু হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আমি দেখতে পাচ্ছি, কিন্তু বাকি সব মোটামুটি ঠিকই লাগছে। এই যে ওনারা দুটো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছেন, মাজা দিয়েছেন আর জলও দিয়ে গেছেন। চলুন এবার ওয়েলকাম ড্রিঙ্কের দেখি, খেয়ে মাজার কি হবে, একই হবে খেতে। একটু খেয়ে বসে এনজয় করি জায়গাটা। আমরা এবার ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো দুপুরে লাঞ্চ করতে, বেরিয়ে পড়েছি।
আমরা এখন এই পুরনো প্রপার্টি থেকে ওদের এখন নতুন প্রপার্টির দিকে যাচ্ছি। ওদের পুরনো প্রপার্টিতেও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওনারা বলেছিলেন, কিন্তু আমরা বললাম যে আমরা নতুন প্রপার্টিটা একটু ঘুরে দেখতে চাই, সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এখন এই আমরা চলেছি এখন। জায়গাটা খুবই সুন্দর, আশপাশটা যদি দেখেন খুব সুন্দর একটা জল, দেখে এত সুন্দর পরিবেশটা না আলাদাই একটা সুন্দর। আর মানে কি বলবো, এতবার বারবার করে বলছি কথাটা, কারণ শহরের এই যে কোলাহল, তারপর এই যে এত আওয়াজ, তারপর নানা রকম চিন্তা, মাথায় অনেক কিছু থাকে, হঠাৎ করে এরকম একটা খোলা জায়গায় এলে না মনটা খুব ভালো হয়ে যায়। আসুন এবার নতুন প্রপার্টিটা আপনাদেরকে ঘুরে দেখাই। নতুন প্রপার্টি বেশি দূরে নয়, এই 10-20 সেকেন্ডের এদিক ওদিক। দেখুন একই এরিয়াতে এই রাস্তা ধরে গেলে এই আগে বাঁদিকে আমাদের নতুন প্রপার্টি। দুটো প্রপার্টিতেই কটা রুম আছে, কি আছে সবই বলবো। এই যে আমরা এসে গেছি এই দাবনের নতুন প্রপার্টি। এইখানে ওদের নিচে রেস্টুরেন্টটা আছে, এখানেই খাওয়া দাওয়া করবো। এদিকে সব থাকার জায়গা। লাঞ্চের পরে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাবো। আপাতত আমরা লাঞ্চে এসেছি, আমরা এসে গেছি। এবার আমাদেরকে দিয়ে দিয়েছে লাঞ্চ। আমাদের লাঞ্চ ওনারা জিজ্ঞেস করে নিয়েছেন প্রেফারেন্সটা। এইগুলো প্যাকেজের মধ্যেই আছে। দেখুন আমি নিয়েছি একটি পমফ্রেট থালি, আর ও নিয়েছে একটা কাতলা থালি, মোটামুটি সেম জিনিস। দেখুন ভাত আছে, ঝুরি আলু ভাজা, ডাল, এখানে এটা বোধহয় পোস্ত বাটা লাগছে, আর এখানে একটা পটলের তরকারি আর মাছ, যে যেরকম মাছ নিচ্ছে। আচ্ছা এইখানে একটি মাটন নেওয়া হয়েছে 1 প্লেট, এটা কিন্তু ইনক্লুডেড নয়, শুধু এই থালিগুলো হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, এটা কিন্তু আলাদা করে এক্সট্রা নেওয়া হয়েছে। খাওয়া খুবই ভালো। দেখুন বাড়িতে আলু পটল আমরা সবাই, আলু ভাজা, পটল তরকারি, এর মধ্যে তো আলাদা করে কিছু নেই। জিনিস বলতে পারি স্বাদ খুবই ভালো। একটা সিম্পল পটল এত সুন্দর খেতে লাগছে কি বলবো। আর ওখানে যে পোস্ত বাটা দিয়েছিল সেটা খেয়ে ফেলেছি, ভালো লেগেছে, তাই আপনার কথাটা কারণে হাড়িতে নিশ্চয়ই দেখেছেন। অসাধারণ খেতে, সঙ্গে যে একটা গন্ধরাজ লেবুর একটা সুন্দর গন্ধ, কি বলবো। একটা সিম্পল পটল কি সুন্দর খেতে লাগছে। যখন মাছ আর মাটন হয়ে গেলে তখন সেটাও বলবো আপনি খেতে পেরেছেন। মাছটা খুবই ভালো খেতে। পমফ্রেট মাছ আমার এমনি প্রিয়, কিন্তু রান্নাগুলো খুবই সুন্দর, এটাই আমি বলতে চাইছি। মাছ এমনি পটল সবই তো আমরা বাড়িতে খাই, কিন্তু এটা খেতে খুবই অসাধারণ হয়েছে। যে রান্না করতে সত্যি খুব সুন্দর রান্না করেছে। ও নিয়েছে কাতলা, কেমন ব্যাপক খেতে। এটা মাটনটা খেতে ভালোই হয়েছে, কিন্তু একটু শক্ত, একটু শক্ত আছে, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে। আর একটু নরম হলে ভালো। এসে গেছে আমাদের চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখানে দুটো পাঁপড় দিয়েছে, দুটো রসগোল্লা, চাটনি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওনারাই দিয়েছেন একটা এই মুখশুদ্ধির মতো। আচ্ছা এই দিকে এখন তো খুব রোদের তেজ, আসলে জাস্ট লাঞ্চ শেষ হয়েছে তো সেই দুপুরবেলার সময়টা। তবে কি সুন্দর লাগছে দেখুন, গরম হলেও খুব সুন্দর, কারণ এত খোলা জায়গা, একটা সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে দেখুন সুন্দর পার্কিং স্পেস রয়েছে, যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধাই হবে না। প্লাস এখানে একটা ইভি চার্জিং পয়েন্টও আছে। দেখুন যারা ইভি নিয়ে আসবেন ভাবছেন, সেই সমস্যাও কোনো সমাধান আছে। আচ্ছা এইদিকে দেখুন 3টে বড় বড় ঘর রয়েছে। এখানে একটু মাঝে একটুখানি বসার জায়গা, খেলার জায়গা, যাই বলবেন, একটা সুন্দর স্পেস রয়েছে। তার সাথে বসার জন্য এখানে দেখুন একটা শেডও রয়েছে, সন্ধেবেলা বা দুপুরবেলা যদি শেডে বসতে চান সুন্দর বসার জায়গা রয়েছে। এইদিকে তো খাবার জায়গা যেরকম দেখালাম। এখানে প্রপার্টিটা শেষ, কিন্তু পরে দেখুন সুন্দর একটা সবুজ ভিউ রয়েছে। এই প্রপার্টি আসলে এতটাই সবুজের মধ্যে না, দেখুন যেদিকেই শেষ তাকাবেন খালি সবুজ থেকে সবুজ দেখতে পাবেন।
এদিকটাও তাই, ওদিকেও তাই। এটা তো মেন রোডটা যেখান দিয়ে আমরা এলাম, সেই রাস্তাটা। ওইখানে হচ্ছে এটার সেকেন্ড প্রপার্টি, যেটা পুরোনো ওনাদের প্রপার্টিটা। ওখানেও যথেষ্ট স্পেস আছে আপনার গাড়ি রাখার জন্য, প্লাস সামনেটাও দেখুন চওড়া যথেষ্ট আছে, অসুবিধা হবে না। এই দিকে হ্যাঁ, এটা বলতে পারি পুরোনো প্রপার্টিটা হয়তো একটু বেশি স্পেশিয়াস মনে হচ্ছে, কারণ সামনে একটা সুন্দর জল রয়েছে। এখানে এটা এই অবধি রয়েছে, ওই বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, ওই অবধি এটা প্রপার্টি। আসুন বাকিটাও ঘুরে দেখা যাবে। এই যে মাঝখানে দেখুন সুন্দর একটা খেলার জায়গা রয়েছে, তার সাথে এরকম ছোটো 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 বসার জায়গা। পার্কিংয়ে পাশ দিয়ে হচ্ছে, এখানটা সুন্দর সাজানো একটা। এই ইভিনিংয়ে স্ন্যাক্স বা সকালের ব্রেকফাস্টের জন্য সুন্দর একটা জায়গা, আপনারা বসতে পারেন এখানে। এখানে ধারে ধারে কি সুন্দর দেখুন পোড়ামাটির কাজের সুন্দর সুন্দর লাইট রয়েছে, এখানেও তাই। চতুর্দিকে সুন্দর গ্রাম বাংলার একটা পরিবেশ দেখতে পাচ্ছি। কচ্ছপ রয়েছে এখানে, মাটির একটা কচ্ছপ রয়েছে। এখানেও একটা বসার জায়গা রয়েছে। এই যে আমাদের বারবিকিউ স্ট্যান্ড, এখানে একটা দোলনা রয়েছে। এই প্রপার্টিটাও খুব সুন্দর, ওই প্রপার্টিটাও খুব সুন্দর, এই প্রপার্টিটাও খুব সুন্দর। এরকম গাছ উঠো বাবা, এই দেখুন। দুপুরবেলা ফিরে খাবার খেয়ে এখন একটু বসেছিলাম, একজন এসে আমাদেরকে এই ওয়েলকাম কিটটা দিয়ে গেলেন। আমরা দেখি কি কি আছে। ব্যাম্বু টুথব্রাশ এসছে, সুন্দর তো বেশ। একটা এই যে এটা বোধহয় চিরুনি হবে, হ্যাঁ একদম লেখা। এটাও ইয়ে কাঠের, ইকো ফ্রেন্ডলি। আসাম টি, আসাম টি কেন? যেখানে যাই দেখি আসাম টি। আচ্ছা দার্জিলিং টি কি বলুন, খাওয়া উচিত না? থাকি ওয়েস্ট বেঙ্গলে, দার্জিলিং টি খাবো না একটু? অর্থিক রয়েছে। আচ্ছা কলকাতার বক্সটা একটুখানি কেমনে গেছে, ঠিক আছে সুগার না, সুগার আমাদের লাগবে না, সুগার আছে। হোটেল একটা স্যুপ দিয়েছে, আচ্ছা স্টিক রয়েছে, শ্যাম্পু, দুটো হোয়াইটনার দিয়েছে, ও একটা শ্যাম্পু, সাবানই রয়েছে। এই হলো আমাদের ওয়েলকাম। এখন বিকেল বাজে 5টা, 5:15 মতো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই রুমের বাইরে, এই আমাদের রুমের বাইরে এসছি, এই জায়গাটা সুন্দর লাগছে। কি হাওয়া দিচ্ছে দেখুন, আর ভিউটা অসাধারণ লাগছে। দেখুন আপনাদেরকে দেখাই। সন্ধ্যে 6টা মতো বাজে, প্রকৃতিতে লাইট জ্বলে উঠেছে, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ও বলা হয়নি, এখানে একটা দুর্গা মন্দিরও আছে। এখানে হয়তো আর কিছুক্ষণ পরই আরতি হবে, খুব সুন্দর দেখতে। যখন হবে তখন নিশ্চয়ই দেখাবো একবার। এখন সন্ধ্যেবেলা চলে এসেছি ওনাদের পাশের যে নতুন প্রপার্টিটা হয়েছে সেটাতে ট্রেনিং ঘুরতে। সকালে পেপার ওয়ার্কটা হয়নি, সেটা শেষ করলাম। এখানটাও খুব সুন্দর লাগছে। পার্থক্য এটাই, ওনাদের ওই প্রপার্টিটাতে হাওয়া একটু বেশি, আর এই প্রপার্টিতে একটু গ্যাঞ্জাম বলবো না, কিন্তু কাছাকাছি তো সবগুলো, হাওয়াটা কম। তবে কি সুন্দর লাগছে দেখুন। এ দেখুন বসার জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে।
এই সবাই ঘুরে বেড়াচ্ছে, সবাই পিছনে অনেকে খেলাধুলা করছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এতক্ষণ আমরা দুর্গা আরতি দেখলাম, খুব সুন্দর লাগলো। এই দেখুন কি সুন্দর লাগছে। আর এই ছোট্ট মন্দিরটা খুবই সুন্দর, দেখুন উনি খুবই নিষ্ঠা করে পুজো করলেন। আমরা সবাই পুজো দেখলাম, আর পরিবেশটা আরো সুন্দর হয়ে গেল। এই দেখুন চলে এসছে আমাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স, এই চিকেন পকোড়া। আর চা কফির অপশন ছিল, দুধ চা বা লিকার চা, যেটা আপনি জানেন সেটাই দেবে। আমরা দুধ কফি বললাম। আর এটা চাইলে আপনি রুমেও নিতে পারেন, বা ওখানে ওনাদের যে ব্যবস্থা সেখানে গিয়েও খেতে পারেন। এবার দেখি খেয়ে কেমন হয়েছে, দেখে তো ভালোই লাগছে। একদমই ঘরোয়া, ফ্যান্সি ব্যাপার নয়, বাড়িতে যেরকম চিকেন পকোড়া হয় ওরকমই খেতে লাগছে। কফিটা খুব সুন্দর লাগছে দেখতে। কফিটা ভালো গান লাগছে না। ঠিক আছে, এবার আমরা খাওয়া দাওয়া করি, আবার রাতে ডিনারে কি হচ্ছে সেটাও দেখো। হ্যালো বন্ধুরা, এই আমাদের ডিনার চলে এসছে। আমরা রুমেই নিয়ে নিয়েছি, আসলে প্রচন্ড টায়ার্ড, একটু ছুটি কাটাতে একটু রিল্যাক্স করবো বলে এসছি, তাই জন্য টায়ার্ডনেসটাকেও একটু উপভোগ করছি। আমরা রাতে রুটি নিয়েছি, ওনারা ভাতেরও অপশন দিয়েছিলেন। রাতে হচ্ছে চিকেন আর রুটি, তো আশা করি ভালোই হবে, দেখতে তো খুবই ভালো লাগছে। খুবই ভালো। চারটে স্ট্যান্ডার্ড সাইজের পিস আর একটা আলু দিয়েছে, ঝোলের মতনই বলতে পারেন, কষা ঝোল আর রুটি, খুবই ভালো হবে। চিকেনটা ভালো সেদ্ধ হয়েছে, ধরলেই খুলে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আবার নতুন সকাল। আজ আমাদের এখানে দ্বিতীয় দিন, শেষ দিনই বলা যায়। স্টেকেশনের জন্য এসেছিলাম একদিন। চলুন বাইরেটা দেখি একটু। বাহ, রোদ ঝলমল করছে, খুবই সুন্দর লাগছে। সব থেকে হচ্ছে এই জায়গাটা এত হাওয়া না, কি বলবো। এত গরমে এসছি কিন্তু মানে মনেই হচ্ছে না, এত সুন্দর লাগছে আশপাশটা। আসলে কি শহরের কোলাহলের মধ্যে এই খোলা পরিবেশটা তো পাই না, খুব সুন্দর লাগে ওই জন্য। আর চারিদিকে কি পাখির ডাক, ভোরবেলা তো আরো ডাক ছিল, অত ভোরে আসলে ওঠা হয়নি। স্টেকেশন মানেই একটু রিল্যাক্স, একটু কি বলবো, রয়ে শয়ে ওঠা। আপনারা আসতে পারেন, একটা দিন থাকার জন্য খুবই ভালো জায়গা। আর কি বলবো, খুব সুন্দর, মন ভালো করে দিয়ে একটা উইকেন্ডে আপনাদের এই যে অফিস বা স্কুল কলেজ বাচ্চাদের সবার যে এই একটা মানসিক কি বলবো ফ্রেশনেস দরকার হয়, সেটার জন্য একটা দিন এখানে আপনারা কাটাতেই পারেন, খুব সুন্দর লাগবে। আর সঙ্গে থাকা খাওয়া খুবই ভালো, খাবার তো খুবই ভালো,
মানে আমি বলবো পরে আরো ডিটেলস। আমাদের রাতে কালকে ডিনারটাও খুব ভালো হয়েছে, লাঞ্চ তো খুবই ভালো হয়েছে, আজকে ব্রেকফাস্টও করবো, ব্রেকফাস্টও আপনাদের দেখাবো। আপনারা শুধু খালি আশপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। এই যে এত সুন্দর সুন্দর সব দেখুন গাছ ফুল, এগুলোর জন্য দূরে ওই লাল গাছটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো লাল ফুল হয়েছে গাছটাতে, এত ফুল লাল যে বোঝাই যাচ্ছে না যে পাতা আছে বলে। ওটা বোধহয় কৃষ্ণচূড়া, পাশে একটা হলুদও রয়েছে লাল, লালের পাশে রাধাচূড়া বোধহয় ওটা। এই আমরা বেরিয়ে পড়েছি এবার, এই যে পিছনে আমাদের গেটটা, আমরা যাচ্ছি ওই প্রপার্টিতে ব্রেকফাস্ট করতে। এই দেখুন এইটুকুনি হাঁটা, এই রাস্তাটা খালি এখান থেকে এটা, যদিও ওনাদের বোধহয় টোটো অটোর ব্যবস্থা আছে, যদি কেউ বয়স্ক আসেন বা কেউ অসুবিধা কারোর থাকে কোনো চলাফেরায়, তাহলে হয়তো ওনারা সেটার ব্যবস্থাও করে দেবেন। আর ব্রেকফাস্টে কি লেখা তো ছিল লুচি তরকারি এগুলো আছে, গিয়ে দেখি ওনারা কি প্রোভাইড করছেন। আর প্যাকেজটা খুবই সুন্দর, আর এখন একটা ওনাদের অফার চলছে, সেটার জন্যই আসা। এমনি সময় সারা বছরই ওনাদের কিছু না কিছু অফার থাকে, তাছাড়াও রুম রেটস আর এই খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু ভ্যারি করে। আপনারা যখন আসবেন অবশ্যই ওনাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন, আমি ডেসক্রিপশানে ওনাদের নাম্বার কন্ট্যাক্টস সমস্ত কিছু দিয়ে দেবো, সেগুলো আপনাদের আশা করি হেল্পফুলই হবে। এই যে দেখুন হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এইটুকুনি রাস্তা চলে এসেছি, এবার আমরা ব্রেকফাস্টের জায়গায় যাচ্ছি, ব্রেকফাস্ট করব। এই যে এখানে হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, যেরকম কালকে যেখানে লাঞ্চ করেছি সেখানেই। এই প্রপার্টিটাও খুবই সুন্দর। যাই ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্ট হলো আমাদের ব্রেকফাস্ট হবে একদম গরম গরম ফুলকো লুচি, সবাই ছোলার ডাল, ছোলার ডাল তো সরি ঘুগনি, যেহেতু আমি ছোলার ডাল ভেবেছি, ঘুগনি আলুর তরকারি, তার সঙ্গে বড় সাইজের পাম্পড়। যদি আপনারা চা কফি বা অন্য কিছু খেতে চান তাহলে সেটা ওনাদেরকে আগে থেকে বলে দিতে হবে, বা এখানে এসে বলতে পারেন আমরা যেমন কফির অর্ডার দিয়েছি একটু কফি দিয়ে যাবেন, চলুন খাই এটা হবে কেমন হেঁটে বলি। একদম গরম ফুলকো লুচি, পুরো ধোঁয়া বেরোচ্ছে। এই ডিজার্টে প্রত্যেকটা খাবার খুবই ভালো, মানে খাবার নিয়ে তো কিছু বলাই যাবে, মানে এক কথায় সাধারণ সাথে টেস্ট খুবই ভালো। আর পুরো যা আপনারা পোর্শনাল সাইজ দেন যথেষ্ট, দেখুন লুচিগুলো যথেষ্ট বড়, মিষ্টিটা তো খুবই বড় সাইজের, আর এইরকম বড় এক বাটি তরকারি, মানে ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো। এই আমাদের খাওয়া দাওয়া শেষ, ব্রেকফাস্ট ডান, একদম ভরপেট খেয়েছি, দুপুরের আগে খাওয়ার কোনো ব্যাপারই নেই। আচ্ছা এবার আমরা বলে দিই যে এখানে থাকার আর এই খাওয়ার ব্যাপারটা, এখন ওনাদের যা অফার চলছে তাতে আমাদের পার পার্সন 1600 টাকা করে পড়লো, ইনক্লুডিং এই আমাদের কালকের লাঞ্চ, বিকেলে যেটা দেখলেন পকোড়া অ্যান্ড চা বা কফি যেটা আপনারা নেবেন, রাতের ডিনার
আর আজ সকালে ব্রেকফাস্ট, এই সবটা কিন্তু ইনক্লুডেড ছিল। এবার একটা বলে রাখি, এটা আজকের জন্য ওনারা অফার দিয়েছেন বা এই সময়টা ওনারা দিচ্ছেন, এনাদের কিন্তু এগুলো ভ্যারি করতে থাকে। আপনারা যখন আসবেন অবশ্যই ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। মোটামুটি আমরা যে রুমটায় আছি ওই রুমটা ভাড়া 3200 মতোই থাকেন ওনাদের। এখন ওনাদের খাবারটা ওনারা নিচ্ছেন না, এরপরে হয়তো ওনারা খাবারের জন্য অন্য কিছু চার্জ করতেও পারেন, আবার অন্য কোনো ডিসকাউন্টও থাকতে পারে, সেটাও হতে পারে। বাকি ওনাদের এই কটেজ আর এই অন্য যে রুমগুলো আছে তাদের ভাড়াও ভ্যারি করে কিছু কিছু। তো আপনারা যখনই আসবেন আগে থেকে ওনাদের সঙ্গে কথা বলে নেবেন, কারণ ওনাদের আবার বড় কোনো গ্রুপ এলে বা কেউ এখানে যারা পিকনিক করবেন ভাবছেন বা কোনো ফাংশন করবেন বা কোনো গ্যাদারিংয়ের জন্য আসবেন, তাদের জন্য ওনারা কিছু কিছু প্যাকেজেস রাখেন। তো সেগুলো ওনাদের সাথে একবার কথা বলে নেবেন। চলুন এবার বেরিয়ে পড়ার পালা, আমাদের অলমোস্ট সব ডান। এবার জাস্ট বাড়ির জন্য রওনা দেবো। চলুন এবার টাটা বলার সময়, এবার আমরা বাড়ি যাওয়ার জন্য একদম ফুললি রেডি। তো এটা আমাদের প্রথম ব্লগ, আশা করি আপনাদের ভালোই লাগবে। কিছু ভুল হলে অবশ্যই ত্রুটি মার্জনীয়। আর আপনারা যদি এরকম ব্লগস আরও দেখতে চান আমাদের সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম ব্যাগাবংস, আমরা দুজন ব্যাগাবংস। আমিও মানে আসবো পরে, কিন্তু একটু লজ্জা লাগছে প্রথম ব্লগ না বলে। না না, ও অনেক, তারপরে আমিও শুরু করবো অবশ্য। মানে এখন আমাকে দেখতে পারবেন না হয়তো, না না না, কেন দেখতে পাবেন না? লাস্টে দেখে ভাবলেন যে বোধহয় ইনি কে কোথা চলে আসলো। না না, ইনি আমার কিন্তু husband। মানে আমরা দুজন পরে ব্লগটা ব্যাগাবংস। দেখতে পারবেন আমাকে। আমরা আসবো আবার শিগগিরই ফিরে, এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো কিছু জায়গা নিয়ে। আমাদেরকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আরো আরো এনকারেজ করুন যাতে এরকম ভিডিওস আরো আনতে পারি। থ্যাংক ইউ, টাটা। টাটা।